আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি আজকে যাবো হইতেছে যে বিয়ার বিচ আর কি। সো আমি আসলে ওইখানে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানকার ভিউগুলো কত সুন্দর আর পরিবেশটা কত সুন্দর। আজকে আমি একা না, ঠিক আছে, আমি আমার সঙ্গে আরেকজন আছে, আমরা দুজন মিলে আজকে ঘুরতে যাইতেছি। সো আমার এই ব্লগটা আজকে একটু অন্যরকম হইতে যাইতেছে, ঠিক আছে। সো আপনারা দেখতে পারেন আমার এই ব্লগটা। আচ্ছা রিমন, তুমি কবে আসছো এর আগে? আমার তো 2 মাস হয়ে গেছে। তুমি চিনো তো? শিওর? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমি চিনি না বিকজ অফ আমি এখানে আসি না এর আগে। আমার সব থেকে ভালো লাগে রাতের ভিউটা আছে না, হ্যাঁ এই জায়গা লাইটিং হয় না এই পাশে তোমার? অনেক ভালো লাগে। আচ্ছা আমরা এখানে একটু দাঁড়াই, এখানে একটু দেখি। এটা কি কয় তুমি চিনো? এটা কি? রাতের ভিউটা আমার কাছে আলকুস্ত্রি থেকে, ঠিক আছে। তো আলকুস্ত্রি থেকে আসছি আমরা, ডিএমসিসি মেট্রো স্টেশনে নামছি। তো এখান থেকে আই থিঙ্ক আপনারা 10 মিনিট অথবা 5 মিনিট যদি হাঁটেন, ঠিক আছে, তাহলে আপনারা আসতে পারবেন যে বিয়ার বিচে, মেরিনা বিচে যেটাকে বলে আর কি। সো আসলে জীবনে কাজ করারও দরকার আছে, প্লাস আপনার ঘোরারও দরকার আছে। হ্যাঁ, ঘুরলে মন মানসিকতা ভালো থাকে, সুন্দর থাকে, ঠিক আছে। দুবাই আপনি যেখানেই যান, ঠিক আছে, যদি রেড লাইন থাকে তাহলে আপনি পারাপার করতে পারবেন না। এটা হইতেছে সব থেকে একটা ভালো একটা দিক, ঠিক আছে। আর হইতেছে যদি গ্রিন লাইন হয় দেন তুমি পার হইতে পারবা, ঠিক আছে। তো দেখেন আমরা এখন ওয়েট করতেছি রেড লাইনের জন্য। এটা গ্রিন লাইন হইলে দেন আমরা সেটা থেকে পারাপার হইতে পারবো, ঠিক আছে। আর এইরকম যারা পারাপার হয়, যদি বাই এনি চান্স প্রশাসনের চোখে পড়ে দেন তৎক্ষণাৎ ফাইন। তো আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন। আর এটা যদি ফাইন খান একবার, ঠিক আছে, তাহলে ছোটো অ্যামাউন্ট হবে না, অনেক বড় অ্যামাউন্ট হবে। হ্যাঁ, তো এটা আপনাদের মাথায় রাখতে হবে। আমরা 5 মিনিট হাঁটার পরে আমরা মনে হয় যে প্রায় চলে আসছি, ঠিক আছে। তো আমি আপনাদের ওইখানে যাই, আমি এখানকার সব কিছু দেখানোর চেষ্টা করবো। আসেন আমার সাথে। তো ফাইনালি চলে আসছি, ঠিক আছে। জুমাইরা বিচই তো কয় নাকি? জুমাইরা বিচ না মেরিনা বিচ? আচ্ছা যেটাই হোক, বললে বলুক, যেটা ইচ্ছা সেটা বলুক, বাট আমি আপনাদের দেখাবো। আমি চলে আসছি অলরেডি, আমি আপনাদের দেখাই, ঠিক আছে, আপনারা দেখেন। I've been dead in water for some time, picking up the pasta all my life. এইসব জায়গায় যদি আমাকে ক্যাম্প হইতো না তাহলে সেই হইতো। হ্যাঁ, ক্যাম্প করি হবে এই জায়গা। ক্যাম্প মনে করো যে বিচের পাশে হইব। হ্যাঁ, পুরা দিন রাত্রে কাজ টাজ করে আসা, বাস গোসল। রাত্রে নামতে যায় না? কয়টা থেকে কয়টা চলে জানো? তোমার ওই সকাল 8টা থেকে বিকাল 5টা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যদি আসেন তাহলে 5টার আগে আসতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু এন্ট্রি নেই, আপনাকে নিচে নামতে দিবেন না, ঠিক আছে, এমন একটা অবস্থা। তো দেখেন
এখন আমি আপনাদের একটু ঠিক আছে, আপনারা দেখেন। ওই সাইডে আর কি সব কিছু মানে পাখিগুলো দেখতেছেন না, এটা যদি আপনারা এই মেইন অফিসে আসেন বুঝছেন, তাহলে অবশ্যই সঙ্গে রুটি নিয়ে আসবেন। রুটি নিয়ে আসলে পরে এই পাখিগুলো যেগুলো আসে না, মানে পুরোটা মানে মনে হয় বলতে সেন্ট মার্টিনের মতো এমন একটা অবস্থা। আপনি সিঁড়ে সিঁড়ে দিবেন, ওরা চলে আসবে আপনার কাছে, এমন একটা অবস্থা, সেই একটা অন্যরকম। ঠিক আছে, তো আপনারা মেইন অফিসে আসলে অবশ্যই সঙ্গে রুটি নিয়ে আসবেন। আচ্ছা, আমি এই পাশের বিচের ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, আমি যতটুকু পারছি। ঠিক আছে, আপনাদের দেখাইছি। এখন আমরা হ্যাঁ ওই পাশে যাবো, অ্যান্ড আমি ওই পাশে থেকে আপনাদের ওই পাশে ভিউটা কেমন সেটা দেখানোর চেষ্টা করবো। তো স্কিপ করবেন না, আমার সঙ্গে থাকবেন। এখন আসলে আমার একটা জিনিস কথা খুব মনে পড়তেছে। ঠিক আছে, আমরা যখন মানে অনেক ঝামেলার মধ্যে ছিলাম, অনেক প্রবলেমের মধ্যে ছিলাম, ঠিক আছে, তখন কত কিছুই না মনে করছি না, জীবনটা আসলে খুব কঠোর, জীবন খুব খারাপ, লাইক এরকম। বাট এখন আমার আসলে সেলিম, রিপন, তোদের উদ্দেশ্যে একটা কথা বলতে ইচ্ছা করতেছে ভাই। তোদের যাওয়াটা আসলে ঠিক হয় না। ঠিক আছে, আসলে তোরা যদি ধৈর্য ধরে থাকতি তাহলে হয়তো ইনশাল্লাহ আমাদের ভালো কিছু হইতো। বাট এখন তোরা তোদের মতো আর আমি আমার মতো একা। বাট আল্লাহ তোদের ভালো রাখুক, ভালো পজিশনে নেওয়ার চেষ্টা করুক। তোরা স্ট্রাগল কর। আর সবচাইতে বড় কথা ভাই, তুমি এমনিতে কোনো কিছুই পাইবা না, তোমার স্ট্রাগল করতে হবে, তোমার লড়াই করতে হবে, দেন ইউ উইল সাকসেসফুল ওয়ান ডে। তা এরকমই আর কি। ঠিক আছে, আচ্ছা আমরা ওই পাশে ছিলাম। ঠিক আছে, আমরা এখন এই পাশে আসছি। আচ্ছা, তুমি এই পাশটা একটু দেখো। আচ্ছা, আমার মনে হয় যে এটা বিচে, এটা একটা ব্রিজ। ঠিক আছে, ব্রিজে আসলে অবশ্যই আসতে হবে আপনাদের, তাইলে আপনার পুরাটা একটা ভিউ একবারে দেখতে পারবেন। ঠিক আছে, তো অবশ্যই এখানে আসবেন। আমরা ফার্স্ট ওই পাশে ছিলাম, দেন আমরা এখান থেকে একটু ঘুরে এই পাশে দিয়ে চলে আসছি। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে দেখা যাইতেছে সব কিছু। এখান থেকে আপনার পুরো একটা বিচের ভিউটা দেখতে পারবেন। হ্যাঁ, আর এই পাশে আমি একটু দেখাই। বাট আমি বলছি এখানে আসতে হইলে অবশ্যই 12টা থেকে 2টার মধ্যে আসতে হবে। এখানে এত মানে বাতাস প্রচুর, মানে এক পর্যায়ে ঝড় হইতেছে। ঠিক আছে, হ্যাঁ আসেন প্রচুর। হ্যাঁ, আর তোমরা যারা আসবে না তাহলে তোমরা অনেক কিছু মিস করবো ভাই, অনেক। ওই পাশে হইতেছে মেন সাগর, এখান থেকে বোঝা যাইতেছে না বাকিটাই মেন। ওই পাশ দিয়ে আর কি আসছে এই পাশে, এখান থেকে didn't get to solve it this time. I
হইতেছে ব্লু ওয়াটার। Don't tell me why we can't collide. Nowhere to run, nowhere to hide. ঝড় হইতেছে ভাই, দেখেন গাছগুলার কি একটা অবস্থা, ভাইয়া যায় আমি উড়ে যাই। এইটাই জীবনে কষ্ট করতে হবে, একটু করতে হবে, enjoy করতে হবে, ঠিক আছে? জায়গায় যদি আসেন, যত মন খারাপ থাকুক না কেন আপনার মন ভালো হবে এই জায়গায়, ঠিক আছে? দুবাইয়ের মধ্যে চলে আসছে, ঠিক আছে? এটা দুবাই। তো এটা আপনারা দেখেন অনেক পিকচারে, অনেক মুভি ক্লিপে। তো এটাই আমি এখন আপনাদের দেখাইতেছি অনেক কাছ থেকে। অবশ্যই আপনারা ঘুরতে আসবেন, এসব প্লেসে অবশ্যই ঘুরতে আসবেন, কারণ ঘুরলে মন ভালো থাকবে, আপনার কাজ করার কী বলে, কাজ করার মন মানসিকতা ভালো করবে। ফার্স্টে ছিলাম ওই পাশে আপনার এটা কী বলে একটা সাগর, যাই হোক সাগরের ওই পাশে ছিলাম, ওটা একটা বিচ। দেন আমি ওই পাশ থেকে ঘুরে এই পাশে এখানে চলে আসছি। তো আপনারা দেখছেন এইটার নাম হইতেছে এন্ড দুবাই। হ্যাঁ, আচ্ছা, যারা এন্ড দুবাইয়ে উঠতে চান তারা হইতেছে আপনার নর্মাল টিকিট হইতেছে মেবি 145 দিরহাম, আর যেটা ভিআইপি প্রিমিয়াম আছে ওইটা হইতেছে 1260 দিরহাম। তো আপনারা যারা এটা রাইড মজা করতে চান তাহলে আপনাকে নর্মাল 145 দিরহাম দিতে হবে, আর যদি ভিআইপি টিকিট আপনারা পারচেজ করতে চান তাহলে আপনাকে দিতে হবে 1260 দিরহাম। সো আসেন, ঘুরেন, মজা করেন, চিল করেন, ঠিক আছে? কাছ থেকে অনেক সুন্দর, দূর থেকে যেরকম সুন্দর আমার মনে হচ্ছে কাছ থেকে অনেক বেশি সুন্দর হবে। আর এখন তো কয়টা বাজে, এখন মেবি 5:30 মতো বাজে, এই জন্য লাইটিং এর ব্যবস্থা এখনো করে নাই। বাট রাত্রে এত পরিমাণ লাইটিং করে, এত সুন্দর লাগে, সেই সুন্দর একটা দৃশ্য। তো আমি তো এখানে রাত পর্যন্ত থাকতে পারবো না, মেবি আপনাদের এইটা দেখানোর পরে আমি এখান থেকে রওনা দিব রুমের উদ্দেশ্যে, বিকজ রুমেও যাইতে হবে। তো আমার ভিডিওটাতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটা কেমন হচ্ছে সেটাও বলবেন। আর ধন্যবাদ সবাইকে, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন যাতে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি, এইটাই। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ নতুন আর একটা ভিডিওতে আপনাদের নিয়ে হাজির হব। আমি আপনাদের নতুন নতুন জায়গা, নতুন নতুন ভিউ দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।